নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মাছের একটা খুব জনপ্রিয় ডিশ করে আপনাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে কাতলা মাছের কালিয়া। এই কাতলা মাছের কালিয়া করতে আমি দেখুন 5 পিস কাতলা মাছ ধুয়ে একটু লবণ মাখিয়ে নিলাম। এরপর একটু হলুদ এতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এটা দিয়েও একটু ভালো করে মাখিয়ে নেব। সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। এবার দিয়ে দিলাম খানিকটা কাঁচা লঙ্কা বাটা। আমি এই রান্নাটায় শুকনো লঙ্কার ব্যবহার খুব কম করেছি, কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব। ভালো করে সবকটা মাছকে মাখিয়ে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে ভালো করে গরম করে মাছগুলোকে দিয়ে দেব। একে একে মাছগুলোকে আমি সব দিয়ে দিচ্ছি তেলে। একদিকটা ভাজা হয়ে গেছে। এবার প্রত্যেকটি মাছ হালকা হাতে উল্টে দেব। বেশি কড়া করে ভাজা করতে হবে না, একটু হালকা ভাজা করলেই হবে। সব কটা মাছকে আমি উল্টে দিলাম। দেখুন দুদিকটাই হয়ে গেছে। এবার উঠিয়ে নিচ্ছি। এবার বাকি মাছগুলোকেও আমি এইভাবেই ভেজে নেব। দেখুন এই তেলেতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দেব। আমি দু রকমের পেঁয়াজ এতে ব্যবহার করব, কিছুটা বাটা আর কিছুটা ভাজা। দেখুন পেঁয়াজটা কত সুন্দর লাল করে ভাজা হয়েছে। এরপর ওই তেলেতেই দিয়ে দিলাম দুটো তেজপাতা আর গোটা গরম মশলা, 5টা এলাচ ফাটিয়ে দিয়েছি আর দারচিনি, সামান্য গোটা জিরে। ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নেব। এবার দিয়ে দেব আদা আর রসুনের পেস্ট। একটু ভালো করে ভেজে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাকে দিয়েও কষিয়ে নেব। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। সামান্য লবণ দিলাম। এক চামচ হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, সবই ছোট চামচে আমি দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে মশলাটা কষাবো। এবার দিয়ে দিলাম টমেটো পেস্ট। একটা টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। গ্যাসের স্টিমটাকে একবারে লোতে রেখে আমি খুব ধীরে ধীরে কষিয়ে নিলাম। মশলাটায় তেল ছেড়ে গেছে। এখন দিয়ে দিলাম সামান্য চিনি আর 2 চামচ পরিমাণ দই। দইটা দিয়েও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়বে দইটা দিয়ে, ততক্ষণ আমি কষাতে থাকব। দেখুন তেলটা ছেড়ে গেছে মশলায়। মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিলাম গরম জল।
আমার 5টা মাছ আছে, 5টা মাছ পরিমাণ জল আমি দিলাম। আপনাদের যদি বেশি মাছ থাকে একটু বেশি করে জলটা দেবেন। এবার ভালো করে ফুটিয়ে নিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম। ভালো করে ফুটে গেছে। এবার দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। ভাজা পেঁয়াজটাকে দিয়ে একটু হালকা হাতে নেড়ে দেবো। এই পেঁয়াজটা দিলে খেতে খুবই সুস্বাদু লাগে। ওপরে ভাজা পেঁয়াজটা মুখে পড়লে খুব সুন্দর লাগে। এবার দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা। গরম মশলাটা দিয়ে হালকা করে নেড়ে দিলাম। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। মাছের কালিয়ায় একটু ঘি দিলে খেতে খুব ভালো লাগে। আর সামান্য ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতাটা না দিলেও চলবে, আপনাদের যদি না থাকে ধনেপাতাটা দেওয়ার দরকার নেই। এবার দেখুন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। মাছের কালিয়া আমার রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো হয়। গরম ভাতে খেতে খুবই সুন্দর লাগে। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।